আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো প্রথম প্রশ্নটা হচ্ছে, হোয়াট ইমপ্লিকেশন ডু ইউ ফাইন্ড ফ্রম দ্য ডিসক্রিপশন অফ তাহেরস অ্যান্ড কাদেরস ফিশিং ইন দ্য মার্সি পেরি ফিল্ড? তো ইমপ্লিকেশন শব্দের অর্থ হচ্ছে তাৎপর্য বা ইঙ্গিত। হ্যাঁ, তো হোয়াট ইমপ্লিকেশন মানে কোন ধরনের ইঙ্গিত ডু ইউ ফাইন্ড তুমি খুঁজে পেয়েছো ফ্রম দ্য ডিসক্রিপশন অফ তাহেরস অ্যান্ড কাদেরস ফিশিং ইন দ্য মার্সি পেডি ফিল্ড। হ্যাঁ, তো মার্সি শব্দের অর্থ হচ্ছে জলাভূমি আর পাডি শব্দের অর্থ হচ্ছে ধান। তো এই যে তাহের এবং কাদের যে জলাভূমিপূর্ণ একটা ধানের মাঠে যে মাছ ধরছিল, এই বর্ণনা থেকে তুমি কি ইঙ্গিত খুঁজে পাও, এটাই হচ্ছে জানতে চাওয়া হয়েছে। তো উত্তরটা হয়েছে এরকম যে তাহের অ্যান্ড কাদেরস ফিশিং ইন দ্য মার্সি পেডি ফিল্ডস, তারপরে হচ্ছে স্ট্রেসড অ্যালং দ্য হরিজন gives the implication to the reader that the people living in the area do not suffer from the want of food. তো এটা যেটা মূল ভাবার্থ সেটা হচ্ছে যে এই যে তাদের এই দৃশ্যটা দেখে পাঠকের মনে হবে, পাঠক এই ইঙ্গিতটাই পাবে যে এখানের মানুষ কখনো খাবারের অভাবে দুর্ভোগ পোহাবে না। হ্যাঁ, এটাই হচ্ছে মেইন। এখন আমি পুরাটা অর্থ বুঝায় বলছি। তাহের অ্যান্ড কাদেরস ফিশিং ইন দ্য মার্সি পেডি ফিল্ড মানে হচ্ছে তাহের এবং কাদেরের এই যে জলাভূমিপূর্ণ যে একটা ধানের ক্ষেত, সেখানে যে মাছ ধরার দৃশ্যটা। তারপরে হচ্ছে স্ট্রেস, এটা অর্থ প্রসারিত। অ্যালং দ্য হরিজন, অ্যালং শব্দের অর্থ পাশাপাশি, আর হরিজন শব্দের অর্থ হচ্ছে দিগন্ত বা আকাশ। হ্যাঁ, তো বুঝাচ্ছে এটা যে জলাভূমির এই যে ধানের জমি এবং পাশাপাশি যে আকাশ, এর মধ্যে যে মাছ ধরার দৃশ্য। হ্যাঁ, গিভস দ্য ইমপ্লিকেশন একটা ইমপ্লিকেশন ইঙ্গিত, একটা ইঙ্গিত দেয় টু দ্য রিডার, পাঠককে, দ্যাট যে দ্য পিপল লিভিং ইন দ্য এরিয়া এই এলাকার যে লোকজন যারা এখানে বসবাস করে, ডু নট সাফার তারা কোনো ধরনের দুর্ভোগ পোহায় না ফ্রম দ্য ওয়ান্ট অফ ফুড। হ্যাঁ, ওয়ান্ট অফ ফুড শব্দটার অর্থ হচ্ছে যে খাদ্যের অভাবে, এরকম। তো তারপরে হচ্ছে ২৬ নাম্বারটা হচ্ছে, হোয়েন অ্যান্ড হোয়ার ডু দ্য টু ব্রাদার তাহের অ্যান্ড কাদের সি দ্য স্ট্রেঞ্জার। হ্যাঁ, তো এই প্রশ্নটার বাংলা অর্থটা হচ্ছে যে তাহের এবং কাদের এই যে দুই ভাই, তারা কখন এবং কোথায় অপরিচিত একটা লোককে দেখছিল। হ্যাঁ, তো এটার উত্তর হবে হোয়েন দ্য সান ইজ লো, যখন সূর্যের আলোটা একটু কমে আসছিল, অন দ্য হরিজন। হরিজন শব্দটার অর্থ হচ্ছে দিগন্ত। হ্যাঁ, তো যখন রোদ একটু কম আকাশে যখন সূর্যের রোদ একটু কমে আসছিল, অ্যান্ড দ্য টু ব্রাদার তাহের অ্যান্ড কাদের, এবং তাহের এবং কাদের দু ভাই, গো বাই দ্য সাইড অফ মতিগঞ্জ রোড। হ্যাঁ, তারা মতিগঞ্জ যে রোড, সেই রোডটার পাশ দিয়ে যাচ্ছিল, হোয়াইল ফিশিং ইন দ্য মার্সি পেডি ফিল্ড এই যে তারা যে ধান খেতে যে মাছ ধরছিল। হ্যাঁ, এইটা শেষ হওয়ার পরে তারা যখন এই মতিগঞ্জ রোডের পাশ দিয়ে যাচ্ছিল, দে সি দ্য স্ট্রেঞ্জার স্ট্যান্ডিং অন দ্য রোড, তখন তারা এই অপরিচিত লোকটাকে রোডের রাস্তায় দাঁড়ায় থাকতে দেখছিল। তারপর হচ্ছে, হোয়াট ডাজ দ্য স্ট্রেঞ্জার লুক লাইক হোয়েন তাহের অ্যান্ড কাদের সি হিম। এটার হচ্ছে তাহের এবং অপরিচিত এই লোকটাকে যখন তাহের এবং কাদের দেখছিল, তখন তাদের কাছে লোকটাকে দেখতে কেমন লাগছিল।
মানে কি অবস্থা ছিল লোকটার চেহারা কেমন, এটাই আর কি জানতে চাওয়া হয়েছে, কেমন ছিল লোকটা। তো এখানে বলা আছে হোয়েন তাহের অ্যান্ড কাদের সি দ্য স্ট্রেঞ্জার, মানে তাহের এবং কাদের যখন এই অপরিচিত লোকটাকে দেখছিল, দে ফাইন্ড হিম, সে তাদেরকে লেখছিল একটা এ ম্যান উইথ থিন বিয়ার্ড, মানে হচ্ছে একটা পাতলা পাতলা দাড়িওয়ালা একটা লোক মানে দেখা যাচ্ছিল, স্ট্যান্ডিং ইন দ্য মিডল অফ দ্য রোড, মানে রাস্তার মাঝখানে দাঁড়ায় ছিল, উইথ হিজ হ্যান্ডস রেস্ট, মানে তার হাত জাগানো ছিল, ফেস টার্ন আপ ইন দ্য স্কাই, মানে আকাশের দিকে মুখ করে হচ্ছে সে তাকানো ছিল, অ্যান্ড আইস ক্লোজড, মানে তার চোখটা ছিল বন্ধ। হি অ্যাপিয়ার্স প্রেয়িং, মানে তাকে দেখে মনে হচ্ছিল যেন সে প্রে করছে, মানে প্রার্থনা করছে। বিং, তারপরে হচ্ছে বিং অবলিভিয়াস শব্দের অর্থ হচ্ছে অজ্ঞ বা উদাসীন এরকম। অ্যাবাউট দ্য সারাউন্ডিংস, মানে আশেপাশে কি ঘটতেছে না ঘটতেছে সেটার ব্যাপারে তার কোনো হেলদোল নেই, মানে সে একদমই অজ্ঞ বা উদাসীন বলা যায়। অ্যান্ড আটারলি, মানে সে সম্পূর্ণভাবে মোশনলেস শব্দটার অর্থ হচ্ছে গতিহীন, মানে সে এক জায়গায় দাঁড়াই ছিল, কোনো গতি ছিল না। অ্যাজ দো হি ওয়ার এ স্ট্যাচু, মানে তাকে দেখে যেন মনে হচ্ছিল যে সে একটা স্ট্যাচুর মতো। হ্যাঁ, তারপরে হচ্ছে হোয়ার অ্যান্ড ইন হট, তারপরে ডিমিনার, হোয়ার অ্যান্ড ইন হট ডিমিনার ডু তাহের অ্যান্ড কাদের অ্যাগেন ফাইন্ড দ্য স্ট্রেঞ্জার। ডিমিনার শব্দের অর্থ হচ্ছে আচরণ বা চালচলন। এইটা হচ্ছে তাহের এবং কাদের, মানে ওই যে অপরিচিত যে লোকটা, সেই লোকটাকে কোথায় এবং মানে কোন আচরণটা করতে আবার দেখছিল, মানে প্রথম তো একবার দেখছিল, তারপর আবারও তাকে দেখছিল, সেই সময় সে কেমন আচরণ করতেছিল এটাই জানতে চাওয়া হয়েছে। তো এটার উত্তর হচ্ছে ফিশিং, দেয়ার ফিশিং এক্সপিডিশন শব্দের অর্থ হচ্ছে অভিযান, মানে তাদের এই যে মানে তাহের এবং কাদের যে মাছ ধরতেছিল, এই অভিযানটা শেষ হওয়ার পরে মানে ফিনিশিং লেখা আছে প্রথম, ফিনিশিং দেয়ার ফিশিং, তো তাদের এই কাজটা যখন শেষ হলো, অন দেয়ার ওয়ে ব্যাক হোম, মানে তারা বাড়িতে যখন ফিরছিল সেই পথে, ফাইন্ড দ্য স্ট্রেঞ্জার, তারা এই অপরিচিত লোকটাকে অ্যাগেন ইন দ্য আউটার হাউস অফ খালেক দ্য ল্যান্ড ওনার, মানে এই যে খালেক ছিল জমির মালিক, তার মানে বাড়ির বাইরের দিকে তাকে ওই অপরিচিত লোকটাকে আবার দেখতেছিল। আর এই ল্যান্ড যে ওনার, মানে জমির মালিক, সে ছিল অ্যাডমিস্ট এ বিগ ক্রাউড, মানে সে একটা বড় একটা ভিড়ের মাঝে ছিল। তো সে একটা ভিড়ের মাঝে ছিল, তারপরে হচ্ছে কম্প্রাইজিং, মানে যেই ভিড়টা, মানে এটা শব্দের অর্থ গঠিত, যেই ভিড়টা হচ্ছে গঠিত ছিল এল্ডার্স অ্যান্ড ইয়ংস্টার ইন দ্য ভিলেজ, মানে বড় এবং তরুণরা, মানে বড় মানুষরা, বৃদ্ধ মানে যারা একটু বয়সে অপেক্ষাকৃত বড়, এবং তরুণরা, এই একটা ভিড় ছিল, সেই ভিড়টার মাঝখানে মানে ওই লোকটাকে আবার দেখতে পাওয়া গেছিল। দ্য স্ট্রেঞ্জার ইজ ফাউন্ড টকিং, মানে দেখা যাচ্ছিল যে ওই যে অপরিচিত লোকটা সে কথা বলছে অ্যাবাউট দ্য ইগনোরেন্স অফ দ্য ভিলেজার্স, মানে এই যে গ্রামের লোকরা তাদের যে অজ্ঞতা, এটা নিয়ে উনি কথা বলতেছিলেন। এবং উইথ আইস লার্কিং, মানে ওনার চোখগুলো খুব এপাশ ওপাশ করছিল, মানে চোখগুলো সব ঘুরছিল, ক্রিয়া করছিল বলা যায়। উইথ ফ্লেয়ার্স অফ অ্যাঙ্গার, মানে মানে তার চোখগুলো মনে হচ্ছিল যেন রাগে জ্বলতেছে এরকম। হ্যাঁ, তো আশা করছি সবার ভালো লেগেছে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।